কল্পনা করুন, আপনি একটা ট্রেনের জানালার পাশে বসে আছেন। বাইরে তাকাতেই চোখে পড়ছে নারিকেল গাছের সারি, ঝিলমিল করছে আরব সাগরের জল। এটা কোনো স্বপ্ন নয়, এটাই গডস ওন কান্ট্রি নামে পরিচিত কেরালা। কেরালার পাহাড়ি সৌন্দর্যের কথা উঠলেই যে নামটি সবার আগে মনে আসে সেটি হচ্ছে মুন্নার। মেঘে ঢাকা পাহাড়, সবুজ চা বাগান, আঁকাবাঁকা রাস্তা আর ঠান্ডা হাওয়ার এই শহর যেন প্রকৃতির হাতে আঁকা এক নিখুঁত ছবি। আজকের এই যাত্রায় আমরা ঘুরে দেখব মুন্নারের সৌন্দর্য, জানবো এর ইতিহাস, চা বাগানের গল্প, পাহাড়ি জীবন এবং এমন কিছু জায়গা যেগুলো দেখলে মনে হবে আপনি যেন পৃথিবীর বাইরে কোনো স্বর্গে চলে এসেছেন। গুড মর্নিং গাইজ, আমি এখন অবস্থান করতেছি কেএসআরটিসি বাস স্ট্যান্ড মুন্নারে এবং এখন যাচ্ছি সাইট সিইং করতে মাত্র 300 রুপিতে। এটাই হচ্ছে মূলত মুন্নারের বাস এবং কেএসআরটিসির বাস। এই বাসে করে মাত্র 300 রুপিতে মুন্নার সাইট সিইং করবো। আমি এখন যাচ্ছি টিকিট কাউন্টারে। গুড মর্নিং জি। সামনে হচ্ছে টিকিট কাউন্টার, সেখানে বুক করতে হবে এবং এর পূর্বে ছিল মাত্র 200 রুপি আর এখন হচ্ছে 300 রুপি করে। দেখতে পাচ্ছেন বিটিসি ইডুক্কি ডিস্ট্রিক্ট অফিস। আর এখানে এসেই মূলত আপনাকে বুকিং করতে হবে। মোহাম্মদ ভাই ইজ হেয়ার। গুড মর্নিং। কেএসআরটিসি মুন্নার সাইট সিইং সার্ভিস 9 AM to 5 PM। সিগন্যাল পয়েন্ট, তারপরে হচ্ছে এটা লোকহার্ট ফটো পয়েন্ট, গ্যাপ রোড ভিউ, তারপরে মালাই কাল্লান ক্যাব তো অ্যান্ড ভেরি হার্ড টু স্পেলিং ফর মি। মোটামুটি 60টা জায়গা আমরা দেখবো এভাবে। তো সকাল 9টা থেকে শুরু হবে এবং শেষ হবে বিকাল 5টায়। আমি এখন যাচ্ছি, বাস অলরেডি চলে এসেছে এবং আপনারা এখানে থাকতে পারেন মাত্র 100 রুপিতে। বাসের যে সিটগুলো রয়েছে সেই সিটে, কিন্তু সেগুলো ফিল আপ হয়ে যায় খুব দ্রুত। অফিস খুলে বিকাল 5টায়, আপনারা 5টায় এসে বুকিং করবেন, তবেই কিন্তু পেতে পারেন। মাত্র 100 রুপিতে থাকতে পারেন। আর দেখুন, এটাই হচ্ছে সাইট সিইং বাস। আমি বাসটা দেখাই আপনাদের। गुड मॉर्निंग जी। गुड मॉर्निंग सर। और आर यू फ्रॉम? कहाँ से आप? आंध्र प्रदेश। आंध्र प्रदेश। তো এটাই হচ্ছে সাইট সিইং বাস। আমি আপাতত এখানে বসলাম, যদি কেউ আসে তাহলে ছেড়ে দিতে হবে, কারণ এখানে একটা লাগেজ অলরেডি রয়েছে। এগুলোই হচ্ছে সিট কোয়ালিটি। দেখুন, এগুলোতে করেই কিন্তু সাইট সিইং করব এবং মাত্র 300 রুপিতে প্রায় 60টা জায়গা দেখব। আর 9টা থেকে 5টা পর্যন্ত। कहाँ से आप लोग? कर्नाटक। कर्नाटक। बैंगलोर। तो ये अच्छा बेंगलुरु থেকে। गुड मॉर्निंग। कितना बंदा तुम लोग? 4 बंदा। 4 बंदा। कहाँ जाएगा? आप ही कहाँ जाएगा? अभी मुन्नार जाएगा। মুন্নার। ওকে, হ্যাভ এ সেফ জার্নি। ओके ओके। আমি এখন এখানে ওয়েট করতেছি এবং এনারা এসেছে হচ্ছে কর্ণাটক থেকে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি কেএসআরটিসি মুন্নার থেকে। আই লাভ মুন্নার লেখা দেখতেছি এখানে। গাইস, এটাই হচ্ছে ন্যাচারাল বিউটি অফ মুন্নার। হোয়াট এ ভিউ। আমরা এখন আছি সিগন্যাল পয়েন্টে। এখান থেকে মূলত হিল রেঞ্জের ভিউটা পাওয়া যাচ্ছে ভালো, আর সম্ভবত এই জন্য এটাকে সিগন্যাল পয়েন্ট বলা হয়। আমি একটু সামনে যাচ্ছি এবং দেখুন, আমার সাথে এনারা বাসে করে এসেছেন। এখান থেকে কিন্তু এই মাউন্টেনের যে টপ পিকটা সেটা দেখা যাচ্ছে, আর জনবসতি রয়েছে অনেক নিচে। আর আমি কালকে গিয়েছিলাম হচ্ছে দেবীকুলাম এবং চোকানাট গ্রামে, ঠিক একই রকম ভিউ। এটা হচ্ছে হাইওয়ে রোড, এপাশেও চা বাগান, এদিকেও চা বাগান, এইদিকেও চা বাগান। মূলত চা বাগানের মধ্যখানে হচ্ছে এই হাইওয়ে রোডটা, এত সুন্দর একটা রোড। গাইজ, আমি এখন আছি সিগন্যাল পয়েন্টের এখানে এবং এটাই হচ্ছে হাইওয়ে রোড। দেখুন কত সুন্দর লাগতেছে, যেমন সানি ডে এবং ভালো ভিউ পাওয়া যাচ্ছে, একদম গ্রিন ভিউ। মুন্নারে কিন্তু এরকম গ্রিন ভিউ পাওয়া যায় সারা বছরে। আমি ভেবেছিলাম হয়তো শুধুমাত্র জুন এবং জুলাইতে এরকম ভিউ পাবো। আর এটাই হচ্ছে আমাদের সাইট সিইং এর বাস। মাত্র 300 রুপিতে এক্সপ্লোর করতেছি 60টা জায়গা।
এবং এটাই হচ্ছে একটা কার্ভ, জাস্ট অন্যরকম ভিউ। রাস্তার ভিউটা আমাদের আরও প্রায় 6টা জায়গার মতো এক্সপ্লোর করতে হবে। বাংলাদেশ থেকে এসে আমি মুন্নারের পথে প্রান্তরে এক্সপ্লোর করতেছি, জাস্ট অন্যরকম এক্সপিরিয়েন্স। এবং এইদিকে হচ্ছে হিল রেঞ্জ, ওয়েস্টার্ন ঘাটের। বাস ছেড়ে দেওয়ার সময় হয়েছে এবং আপনারা কিন্তু অনলাইন বুকিং করতে পারবেন online.kerala.rtc.com। আর আমি অফলাইনে করতেছি এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি আপনাদের কাছে। দেখুন এইদিকে মূলত রেসিডেন্স এরিয়া রয়েছে। আমাদের বাস ছেড়ে দিবে এখন। আমরা এখন আছি লোকহাট ফটো পয়েন্টের এখানে এবং এখানে দাঁড়াবে 10 মিনিটের জন্য। আর এই জায়গা থেকে ভিউটা দেখুন সকালবেলায়, জাস্ট মনে হচ্ছে একটা ভূস্বর্গতে আছি আমি। অন্যরকম একটা ভিউ গাইস। আপনারা দেখুন আমি এখন আছি লোকহাট ভিউ পয়েন্টের এখানে এবং পাশে যে মাউন্টেনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মুন্নারের সবচেয়ে বড় মাউন্টেন, চক্রবর্তী পিক। এবং এগুলো হচ্ছে প্রাইভেট প্রপার্টি, টি এস্টেট। আর এই জায়গা থেকে ভিউটা কিন্তু অসাধারণ। দেখুন রাস্তাটা, কার্ভগুলো খুবই দেখার মতো সুন্দর। এরকম রাস্তায় আসলে আসলে স্পেন্ড করতেই মন চায়, কিন্তু এখানে ডিউরেশন হচ্ছে অনলি 5 to 10 মিনিটস ব্রেক ডিউরেশন। আর এদিকে আপনারা অনেক বাইকারকে দেখতে পারবেন এবং যে মাউন্টেন পিকটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে সর্বোচ্চ পিক এই জায়গার। আর এদিকে অনেক টুরিস্ট রয়েছে। গাইজ এটাই হচ্ছে মোটামুটি লোকহাট এরিয়ার ভিউ। আপনারা দেখুন এখানে অনেক ফরেনার্সরাও রয়েছে। গাইজ আমি এখন আছি লোকহাট নামে একটা জায়গায় এবং আপনারা এই হাইওয়ে রোডটা দেখতে পাচ্ছেন। পাশে একটা মাউন্টেন রয়েছে যেটা হচ্ছে এবং এই ভিউটাকে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আরও 5 থেকে 6টা জায়গায় এক্সপ্লোর করব। এভাবেই আমাকে যেতে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে মাত্র 300 রুপিতে। তো আপনারা যদি গ্রুপ ওয়াইজ আসেন তাহলে অবশ্যই গাড়ি নেবেন, আর যদি আমার মতো সলো ট্রাভেলার হন তাহলে এবার বাসে করে আসতে পারেন। তোমার নাম কি? হোয়াটস ইওর নেম? হ্যাঁ, আমেনা। আমেনা। ইওর নেম? Dia. দিয়া। ইওর নেম? Fatima. ফাতিমা। আসসালামু আলাইকুম। বলো কেরালা হাই, বলো বলো হাই। দেখুন ছোট বাচ্চারা এখানে। আমরা এখন দাঁড়িয়ে আছি লোকহাট নামে একটা জায়গায়। মেরা ল্যাঙ্গুয়েজ তো নেই आता। ओके, तो ये गाड़ी का नाम क्या? एक्सप्लोर। आप लोग का फैमिली टूर? फैमिली टूर, ওকে ওকে। কেরালায় একটা জিনিস দেখার মতো, এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষজন ফ্যামিলি ট্যুরে আসেন এবং মুন্নার ইজ দ্য বেস্ট প্লেস ফর ভিজিটিং। গাইজ মোটামুটি এটাই ছিল আমার আপডেট লোকহাট ভিউ পয়েন্ট থেকে। আশা করি আপনারা এনজয় করতেছেন এবং এভাবেই আমি এক্সপ্লোর করতেছি, এখানে সলো এক্সপ্লোর করতেছি। জাস্ট অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এই জায়গা থেকে। কেরালা হচ্ছে আয়তনের দিক থেকে ইন্ডিয়ার 21তম যতগুলো স্টেট রয়েছে এবং কেরালাতে সর্বমোট ডিস্ট্রিক্ট রয়েছে 14টা ডিস্ট্রিক্টের মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম ইডুক্কি। আর ইডুক্কির আমি অন্যান্য জায়গাও যাব, যে একটা ড্যাম রয়েছে সেখানেও যাব। তো আশা করি আপনারা এই ভিডিওটাকে এনজয় করতেছেন এবং এরকম গ্রিন ভিউ আমি ফেব্রুয়ারি মাসেও পাচ্ছি। আপনারা যদি জুন বা জুলাই আসেন আরও গ্রিন ভিউ পাবেন যখন বর্ষাকাল হবে, ডিউরিং দ্য মনসুন সিজন।
এখন যাচ্ছি নতুন একটা পয়েন্টে এবং এখানে অনেকগুলো দোকান রয়েছে, আপনারা আসতে পারেন। যেহেতু আমি পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছি তাই কিছু করার নেই, এভাবেই যেতে হচ্ছে। আর আপনারা যে পিকটাকে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে সর্বোচ্চ পিক বা সর্বোচ্চ মাউন্টেন মুন্নারের। ওয়েলকাম টু মুন্নার, দ্য কাশ্মীর অফ সাউথ। আমরা এখন আছি গ্যাপ ভিউ পয়েন্টে। মূলত লোখার্ড ভিউ পয়েন্ট এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হবে। আর এটাই হচ্ছে গ্যাপ ভিউ পয়েন্ট এবং এটাই হচ্ছে সর্বোচ্চ মাউন্টেন। হাই 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 বলো। পুরো মুন্নার এরিয়ায় আপনারা এরকম সেম টি গার্ডেন দেখতে পারবেন। এটার বিশেষত্ব হলো যে পাশে যে মাউন্টেনটা রয়েছে এটা কিন্তু সর্বোচ্চ বড় মাউন্টেন, সর্বোচ্চ উচ্চতায় প্রায় 5000 ফিট উচ্চতায়। আর আমরা আসলাম মূলত ওই লোখার্ড ভিউ পয়েন্ট থেকে, এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। এবং দেখুন আরেকটা কেএসআরটিসির বাস আসতেছে। আমরা এটাতে সাইট সিংয়ের বাসে চলে। এখন আছি মালাই কল্যাণ কেভে, এটা গুহা। আমি ভিতরে যাচ্ছি, এটাই হচ্ছে মালাই কল্যাণ কেভ। অ্যাকচুয়ালি খুবই সরু একটা ওয়ে, এভাবেই যেতে হচ্ছে আমাদেরকে, নো ওয়েজ। এটাই হচ্ছে মালাই কল্যাণ ক্যাভ। আর ভিতরে ডার্ক। আপনারা হয়তো আমার মেঘালয় সিরিজে দেখেছেন যে বড় বড় ক্যাভ রয়েছে, স্পেশালি আমাদের ক্যাম্পাসে রয়েছে শিলংয়ে। এটা হচ্ছে অন্য রকমের টুরিস্ট ডেস্টিনেশন। বাট এটার যে দূরত্ব এটা কিন্তু খুবই কম, 4 থেকে 5 মিটার হয়। ওয়েট দেখুন, এটাই হচ্ছে মালাই কল্যাণ ক্যাম্প এবং খুবই ছোট্ট একটা ক্যাম্প, লাইক হাইওয়ে রোড থেকে মাত্র 2 থেকে 3 ফিট হবে। এবং এর পূর্বে আমি মেঘালয়ে দেখিয়েছিলাম কত বড় ক্যাম্প। ও রোড ইজ দেয়ার, দিস ইজ দ্য এন্ড পয়েন্ট। এবং এই ক্যাবের পাশে হচ্ছে হাইওয়ে রোড। আর আপনাদেরকে এখান থেকে একটা ভিউ দেখাই আমি, দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। জাস্ট দেখুন স্কাই ভিউ। এখান থেকে মনে হচ্ছে শেষ, বাট সাইডে হচ্ছে মুন্নার এরিয়া। আর আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় 5000 ফিট উচ্চতায়। এই সাইডগুলো দেখুন পুরো ফগ এরিয়া। সরি পুরো স্যার, ওকে আই উইল কভার, নো ওয়ারিজ। দেখুন এই অনেক নিচেও কিন্তু রাস্তা তৈরি করতেছে। আর বর্ষাকালে এই জায়গাগুলো খুবই রিস্কি হয়ে ওঠে বা ডেঞ্জারাস হয়ে ওঠে যখন ল্যান্ডস্লাইড হয় বা ভূমিধস হয়। আর দেখুন এগুলো হচ্ছে মেঘ। কে হালচাল? Where are you from? I am from Srinagar, Kerala? Tamil Nadu. Tamil Nadu? Yeah. From Meghalaya? Oh, Oh, are you explorer? Like, yeah. okay. Have a safe journey, bro. Thank you. এবং পথের মধ্যে ব্রেক দিয়েছে, কিছু খেতে হবে। আসলে আমি ব্রেকফাস্ট পর্যন্ত করিনি। अंकल जी बोलो। यह क्या बोलता है? ये पलम बोली, मलयालम से पलम बोली, बज्जी बोला, बज्जी। बज्जी बोला। ये मिर्ची का बज्जी है, ये बनाना का बज्जी, अच्छा वाला जी। Okay, give me one. I'm taking, huh? Give me 1 cup चाय। और कप चाय। हाँ। वन चाय। ये प्राइस कितना? बेस फिश का ये कितने 15 रुपया। 15 रुपये। तो কলার তৈরি এটাকে কি বলতে হয়? बज्जी बज्जी বাজি। কলার তৈরি এই বাজির দাম হচ্ছে মাত্র 15 রুপি। আমি চা এবং বাজি অর্ডার করলাম, আপনারা দেখতে থাকুন। এবং আমি সাউথ ইন্ডিয়ান ফুড নিয়ে অবশ্যই ভিডিও করব, কারণ সাউথ ইন্ডিয়ান ফুডের প্রাইসটা দেখেছেন আপনারা নর্থ ইস্ট পার্টে। তো সাউথ ইন্ডিয়া যেহেতু এসেছি, কেরালা আর তামিলনাড়ুর খাবার আমি আপনাদেরকে দেখাবো। 30 रुपीस। ब्रेड ऑमलेट 50। ओके, मैगी कितना? मैगी 50 है। ভিতরে হচ্ছে কলা। वन ऑमलेट।
আর পাশে হচ্ছে মালাই কল্যাণ সেন্টার। আর আঙ্কেলজির সাথে আমি মিট করেছিলাম সকালে, তো উইল এনজয়। মোহাম্মদ ভাই, will it be completed before 5? Journey complete before 5 में होगा? और तो 4 places बाकी है रिमाइनिंग, এবং আরো 4টা জায়গা বাকি রয়েছে, আমাদের 3 থেকে 4 ঘন্টা লাগবে। कहाँ से आप लोग? केरला। अभी मेघालय से, कलिकट से। कालीकोट तो कोझिकोड ना? हाँ कोझिकोड। आई वॉज देयर इन सेंट जोसेफ कॉलेज। हाँ, मेरा छोटो भाई उधर में पढ़ाई करता है। देवगिरी सेंट जोसेफ कॉलेज। हाँ 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 हाँ। इसका साथ है वो माउर। हाँ हाँ मयूर मेडिकल का आसपास है। हाँ मेडिकल कॉलेज का। आई वॉज देयर 6 डे लास्ट वीक। ओ पालाकुट्टू भायल ना आप लोग चिन्ह था? पालाकुट्टू भायल एंड मुंडिकाल। मुंडिकल हम लोग उधर में गया था मुंडिकाल में। আপনারা দেখুন এই পাথরগুলো কেটে কিন্তু রাস্তা তৈরি করছে এবং ল্যান্ডস্লাইড হওয়ার পসিবিলিটি থাকে। সামনে একটা লেক দেখা যাচ্ছে, দেখুন ভেরি বিউটিফুল ভিউ। এরকম লেক রয়েছে উমিয়াম লেক, আমার দেখা সেরা লেক এ যাবৎকালে, বাট এই ভিউটাও কিন্তু খুব সুন্দর। রাস্তা দেখুন, এই লোকটা দেখুন। আমরা আবার নিচে নামতেছি, সেই উপর থেকে আসলাম। এবং যাচ্ছি সেই লেকটার কাছে, বা সেখানে একটা ড্যাম রয়েছে, সেই ড্যামের কাছে। রাস্তা আবার কার্ভের মাধ্যমে টার্ন নিচ্ছে, টার্ন নিয়ে মূলত নিচে নামতেছি। और here with me our guide and driver भाई मोहम्मद भाई, লাভ ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ। তো আমি সেই দিকে যাচ্ছি পিক পয়েন্টে। কে হাল চাল রে? এবং দেখুন বড় পাথরটা, আসলে সেই দিকে যাওয়া পসিবল না। আমি এখন যাচ্ছি ফটোগ্রাফি করতে এই জায়গায়, এবং পাশেই হচ্ছে লেকটা, ভেরি বিউটিফুল ভিউ। আর দেখুন ওই সাইডে হচ্ছে এই পিকগুলো, মূলত সন্ধ্যার পূর্বে কিন্তু এগুলো কুয়াশায় ঢেকে যায় বা ফগে ঢেকে যায়। এবং পাশে হচ্ছে হাইওয়ে রোড, আর এটা হচ্ছে আমাদের KSRTC। এবং മാউন্টেন পিকগুলো দেখুন, ওনারা আসতেছেন সেই অরেঞ্জ গার্ডেন থেকে। നമുക്ക് ഡാമിൽ 2 സ്ഥലമുണ്ട്, നമുക്ക് ബോട്ടിംഗ് ഉള്ള സ്ഥലങ്ങളുണ്ട്, ബോട്ടിംഗ് ഇല്ലാത്ത സ്ഥലമുണ്ട്. അപ്പൊ ഈ ബോട്ടിംഗ് ഇല്ലാത്തവർക്ക് നമുക്ക് വേറെ ബുദ്ധിമുട്ടുകളൊന്നുമില്ല, ചെല്ലുക, കാണുക, പോവുക. ബോട്ടിംഗ് ഉള്ള സ്ഥലത്തേക്ക് പോയാൽ അവരുടെ KTDCയുടെ ആണ്, അത് അവരുടെ ഗ്രൗണ്ടിൽ കയറിയാൽ 40 രൂപ ഒരാൾക്ക് എൻട്രീസ് ഉണ്ട്. പിന്നെ വെറുതെ കയറിയാൽ ബോട്ടിങ്ങിന് പോയാൽ ഒരു ബോട്ടിന് പല സൈസ് ഉണ്ട്, ഈ കൊട്ടവഞ്ചി ഉണ്ട്, സ്പീഡ് ബോട്ടുണ്ട്, ഫാമിലി ബോട്ടുണ്ട്. അപ്പോൾ അതിന് വേറെ എക്സ്ട്രാ പൈസ കൊടുക്കണം. ഫാമിലി ബോട്ടിന് 2000 രൂപയാണ്, 20 ആൾക്ക് പോവാം. അപ്പോൾ അത് തയ്യാറുണ്ടെങ്കിൽ നമ്മൾ അങ്ങ് പോയാൽ മതി. അതല്ല വെറുതെ പോയി സമയം കളയാനാണെങ്കിൽ നമുക്ക് നേരെ ഡാമിൽ പോയി ഡാം കണ്ടങ്ങ് പോവാം. എന്താണ് നിങ്ങളുടെ ചോയ്സ്, നിങ്ങളുടെ താല്പര്യം പറയാം. উണ്ടെങ്കിൽ ഉണ്ട്, ইല്ലെങ്കിൽ ইল্লা എന്ന് പറയാം. ഉണ്ടാതിരുന്ന কাര്യം നടക്കൂല। আসলে আমি কিছু বুঝতে পারতেছি না, দাদা মালায়ালাম ল্যাঙ্গুয়েজে বলতেছে, তো কিছু করার নেই, এভাবে শুনতে হচ্ছে আমাকে। আমি ছেড়ে যাচ্ছি অরেঞ্জ গার্ডেন, এবং এটাই হচ্ছে মূলত হাইওয়ে রোড। আর আমরা ক্রমশ এখন নিচে নামবো। আর এই রোডটা হচ্ছে একটা ড্রিম রোড, যা বলে বোঝাতে পারবো না। দেখুন গরু এবং হচ্ছে রাস্তা আর গাছ।
টাইম স্পেন্ড করলে কোনো আসলে অসুবিধা নেই। ভর্তি আমি মনে করি ফুলি ভর্তি। দেখুন আমরা আবার ক্রমশ নিচে নামতেছি, সেই 5000 ফিট উচ্চতা থেকে নিচে নামতেছি। এবং দেখুন কত সুন্দর এই লেকটা। আই উইশ যদি এখানে আমি বোটিং করতে পারতাম। What's the name of the lake? তো এটা হচ্ছে আনিরাঙ্গল লেক এবং এখানে একটা ড্যাম রয়েছে। আমি এখন আছি আনাইরাঙ্গল একটা ড্যামের এখানে এবং পাশে হচ্ছে এগুলো অরেঞ্জ গার্ডেন। দেখুন টুরিস্টরা গিয়েছে ওখানে এবং মুন্নারের এই সাইডটাতে কিন্তু একই রকম ভিউ, বাট এই লেকটার ভিউটা সৌন্দর্যটাকে ফুটে তুলেছে। দেখুন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগতেছে আপনাদের কাছে। आप लोग कहाँ से? केरला केरला से। हिंदी आता है? हिंदी थोड़ा थोड़ा इंग्लिश तो आते हैं ना? इंग्लिश हिंदी ओके ओके। बहुत आता है। हाउ मेनी पर्सन यू आर? फॉर फोर। केरला कौन सा जगह? केरला कोलकोट कोझिकोड। कलकत्ता I was there last week near to Palakottu Vale. पारक Mundikal ना? मुंडकल Near to Saint Joseph College, medical area, Kozhikode medical area. मेडिकल आप लोग गया था? Oh, your home. Very nice place. I have visited that beach area, बीच Kalikot beach. Then I explored 2 villages like that. You can search my name, Dawan Shuman. अर्जुन रफाद रफाद Arafat. रफाद Okay, okay. Your? संजय Sanjay. यदु Yedu. Ebin. Like you are 5% here. ও আচ্ছা आप लोग अलग है दूसरा का। তো দেখতে পারতেছেন আমি কেরালার লোকালদের সাথে এক্সপ্লোর করতেছি, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। কেরালার মানুষজন কিন্তু খুবই অতিথিপরায়ণ, স্পেশালি হিমাচলের মতোই। ভাই ये आपका काज है ना, एवरीडे यू यूज्ड टू गो? എനിക്ക് ബംഗാളി ഭാഷ അറിയാമെങ്കിൽ ഞാൻ നിന്നെ बेंगली नहीं, हिंदी एंड इंग्लिश। ഹിന്ദി लाइक यू यूज्ड टू गो एवरीडे ना थ्रू द बस? എവരിഡേ Every day. Okay. In before it was 200 the fare, like bus fare. 250 250. one side Now you have and other side two side 300 per head ওকে ওকে ওকে। তো আপনারা যারা আসবেন মোহাম্মদ ভাইয়ের সাথে দেখা করবেন, আর উনি কিন্তু মূলত গাইড এবং ড্রাইভার বোথ। এটা হচ্ছে লেক ভিউ। এটা হচ্ছে মূলত সেই লেকটা, আনিয়ারাঙ্গল লেক। পাশে হচ্ছে লেক, এই পাশে হচ্ছে চা বাগান, হাইওয়ে রোড, আর হাইওয়ে রোডের পাশে হচ্ছে কমলা দোকান, സമയങ്ങളുണ്ട് പോയി കൂടെ കൊടുത്ത് എല്ലാവരും নারিকেল। আন্টি কেজি কিতনা? 50 মাত্র 50 কেজি 1 কেজি। আর এই কমলাগুলো অন্যান্য জায়গায় কিন্তু 150 কেজি। এইদিকে একটা সাসপেনশন ব্রিজ রয়েছে। আসলে বাসের ডিউরেশনটা খুবই কম দেয়, লাইক ব্রেকিং ডিউরেশনটা খুবই কম দেয়, 5 থেকে 6 মিনিট। অথচ যা পসিবল না, আমি যদি একাই আসতাম মাস্ট ওই জায়গাটা ভিজিট করতাম যে সাসপেনশন ব্রিজটা রয়েছে। আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা যারা সলো ট্রাভেল করবেন আমার মতো,
আপনারা কিন্তু মাত্র 300 টাকায় এভাবে জার্নি করতে পারবেন। অন্যরকম একটা এক্সপিরিয়েন্স গাইস এই জায়গা থেকে। এখানে বাঘগুলো দেখুন রাস্তায়। সবচেয়ে সুন্দর ভিউ এই জায়গা থেকে, জাস্ট দেখুন, ওয়াও, লেক, টি গার্ডেন অ্যান্ড দ্য মাউন্টেন এরিয়া। এলিফ্যান্ট অ্যাবোট বোটিং সেন্টার আনিয়ারিয়াঙ্কাল। আরে প্রনাউন্স করবে, এটা হচ্ছে বাস স্টপেজ। নিচে যাচ্ছি, আর এটা হচ্ছে প্রাইভেট রোড। হোয়াট এ ভিউ গাইস! এটা সত্যি ভূস্বর্গ। আমরা এই লেকটা অনেকক্ষণ থেকে এক্সপ্লোর করতেছি, যত কাছে আসতেছি এর সৌন্দর্যটা দেখতে পারতেছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ড্যামে। এর বিউটিটা বলে বোঝানো পসিবল না আপনাদের। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, শুধুমাত্র আপনাদের জন্য এসব জায়গায় আসতেছি। আর এটা হচ্ছে আনিয়ারিয়াঙ্কাল ড্যাম রেস্ট্রিক্টেড এরিয়া। হোয়াট এ বিউটি গাইস! আমি এখন দাঁড়িয়ে আছি আনাইরাঙ্কাল ড্যামের এখানে, দেখতে পাচ্ছেন আনাইরাঙ্কাল ড্যাম রেস্ট্রিক্টেড এরিয়া। এটা কিন্তু মূলত প্রোটেক্টেড এরিয়া। এখন আমি সামনে যাচ্ছি ড্যামটার কাছে, পাশে হচ্ছে আনাইরাঙ্কাল লেকটা। এবং এখান থেকে এত সুন্দর ভিউ পাচ্ছি, আমি আশা করতেছিলাম যে এখানে বোটিং করতে পারবো, বাট সেটার কোনো ফ্যাসিলিটিস নাই এই জায়গা থেকে। ড্যামটা হচ্ছে একটু সামনেই। তো এভাবেই আমি এক্সপ্লোর করতেছি। প্রায় আমি হিমাচল ট্রিপ শেষ করে দিল্লি হয়ে আসলাম কেরালাতে। দ্য গডস ওন কান্ট্রি নামে পরিচিত এই জায়গাটা। দেখুন লেকটার আয়তন কিন্তু 5 থেকে 6 কিলোমিটার হবে, এবং তারপরেই হচ্ছে মূলত মাউন্টেন এরিয়া। আর এখানে আপনারা বোটিং করতে পারেন যদি আপনারা প্রাইভেট ট্রান্সপোর্টে আসেন বা আপনারা নিজস্ব গাড়ি হায়ার করে আসেন, তাহলে এখানে সময় নিয়ে বোটিং করতে পারেন। বোটিং পয়েন্টটা মূলত ওই সাইডে। এটা একটা সুইচ গেট, দেখুন সুইচ গেটের মাধ্যমে পানি নিচে পড়তেছে, বাট স্রোত খুবই কম। এবং পানির পরিমাপ করা হয় মূলত এখান থেকে, স্কেলটা দেখুন আপনারা। আমি এখন দাঁড়িয়ে আছি ড্যামের শেষ প্রান্তে, মূলত পানি এই গেটের মাধ্যমে পড়তেছে নিচে। এখন কিন্তু স্রোতটা খুবই কম, আর এইদিকে যাওয়ার কোনো ওয়ে নেই। টি গার্ডেন রয়েছে। ওয়েলকাম ফ্রম আনিয়ারকাল ড্যাম গাইস। আপনারা দেখুন স্রোতটা সৃষ্টি কত সুন্দর। তো আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনারা আসবেন এখানে। কাম यार बहुत ভয় লাগা তো यार। তো দেখুন কত সুন্দর একটা জায়গা। কাম টু মুন্নার। তো আমার ভাই হেল্প করতেছেন আমাকে ভিডিওগ্রাফি করে দিতে।
গ্রেটফুল টু ইউ ব্রো, থ্যাংক ইউ গাইজ। এই ভিউ দেখার পর আমি একটা ওয়ার্ডই বলবো, আলহামদুলিল্লাহ ফর কামিং হিয়ার অ্যান্ড মাশাআল্লাহ গ্রেট প্লেস। আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনারা এই জায়গাটা ভিজিট করবেন। আপনাদেরকে দেখাচ্ছি আরেকবার, এটা হচ্ছে মূলত সারাউন্ডিংস এই লেকটার। তো এর বিউটি বলে বোঝানো পসিবল না, কত সুন্দর এই জায়গাটা। মাত্র 300 টাকায় একজন সলো ট্রাভেলার বাংলাদেশ থেকে এসে এভাবে এক্সপ্লোর করতেছে। എല്ലാവരും ആയോ ഇവിടെ ഉണ്ടല്ലോ আমরা চলে যাচ্ছি এই লেক থেকে। বন্ধরা এবং এই রাস্তায় কিন্তু হাতি চলাচল করে প্রতিদিন, ജനകപാറ പോയിട്ട് പണിയാ നമുക്ക് നേരെ এই রাস্তায় প্রতিদিনই হাতি চলাচল করে। ടോയ്ലറ്റിലൊന്ന് പോകാൻ এটা হচ্ছে চিরাক্কাল അവിടെ open അല്ലേ? স্পেস അവിടെ? গার্ডেন। এটা হচ্ছে ফুটপাড়া। আর কিছুক্ষণ পরে মূলত শুরু হবে মশলা গার্ডেন বা স্পাইস গার্ডেন। এই ছিল মোটামুটি এই পর্বটি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে। বাই।